হ্যালো এভরিওয়ান, ক্লায়েন্টের পছন্দ মতো কাজ করা কিন্তু আমাদের দরকার বিউটিশিয়ানরা। কারণ ক্লায়েন্ট কিন্তু অনেক ভরসা করে আমাদের উপর। আমার এই ক্লায়েন্টও সেরকম ভরসা নিয়েই আমার কাছে এসেছিল। আমাকে বলেছে যে দিদি আমার হেয়ারটা যেন একদমই ছোট না হয়, ছোট যেন না হয়, সেরকমভাবে তুমি কাটবে। দেখো মাঝখানে কিন্তু ও উঠে তারপর আবার চলে গেল হেয়ারটা দেখতে। মানে ও এতটাই কনফিউজড ছিল হেয়ারটা কাটবে কি কাটবে না। তারপর আমাকে বলল যে ঠিক আছে তুমি এই হেয়ারের মধ্যে আমাকে হালকাভাবে লেয়ারটা করে দাও। কিন্তু দেখো ওর নিচের হেয়ারগুলি কিন্তু একদমই পাতলা। এগুলি কিন্তু কাটার দরকার ছিল, কিন্তু আমার ক্লায়েন্ট চায়নি। কারণ ও চেয়েছিল যেন ওর শাশুড়ি মা যেন বুঝতে না পারে ও যে হেয়ারটা কেটেছে, এবং ওর বাড়ির লোক যেন বুঝতে না পারে হেয়ারটা কেটেছে। এটা একটা ওর ভিতরে ভয় ছিল। তো আমাকে বলেছিল যে এরকমভাবে তুমি হেয়ারটা কাটবে যেন আমার হেয়ারটা মানে কেটেছি যে এটা যেন না বোঝা যায়। তো যেরকম কথা সেরকম কাজ। তো আমি এইরকমভাবেই হেয়ারটা ওর কেটে দিয়েছি যেন ওর বাড়িতে গিয়ে কথা না শুনতে হয়। স্বাভাবিকভাবেই ক্লায়েন্টরা যদি আমাদের এখান থেকে গিয়ে বাড়িতে কথা শুনতে হয় আমাদের কাজের জন্য, সেটা কিন্তু আমাদের জন্য ভালো না। কারণ এতে আমাদের যে ইমপ্রেশনটা সেটা কিন্তু ক্লায়েন্টের উপর একটা ভালো পড়ে না। যাই হোক, আমার এই হেয়ার কাটিংটা কীরকম লাগলো জানিও। যদিও আরেকটু কাটার দরকার ছিল, আরেকটু শেপ দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার ক্লায়েন্ট চায়নি বলে আমি এরকমভাবেই হেয়ারটা কেটেছি। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এই ধরনের ভিডিও তোমরা অবশ্যই পেবে। আর যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে রেখো।